তরল এলপিজি দেখেছেন কখনো? আমার ধারণা দেখেন নাই। কারণ আমিও এলপিজি জাহাজ বা গ্যাস ট্যাঙ্কার জাহাজে আসার আগে কখনো তরল অবস্থায় এলপিজি দেখেন নাই। প্রথমেই আপনার সাধারণ মনে প্রশ্ন হতে পারে, এলপিজি আবার কী জিনিস? এলপিজির অ্যাব্রিভিয়েশন হলো লিকুইডিফাই পেট্রোলিয়াম গ্যাস। আমরা বাসায় যে সিলিন্ডার গ্যাস ইউজ করি, ওটার ভিতরে মেইনলি এলপিজি লোড করা থাকে। এলপিজি প্রধানত দুই ধরনের হয়ে থাকে, প্রোপেন এবং বিউটেন। আমাদের জাহাজ দুই ধরনের এলপিজি প্রোপেন বিউটেন ক্যারি করার জন্য সার্টিফাইড, ক্যারিও করি। বাট এই মুহূর্তে আমরা সব ট্যাঙ্কে প্রোপেন লোড করা, এবং 98% টোটাল কার্গো অ্যামাউন্ট ইজ 46,600 মেট্রিক টন। তো বাসায় যে সিলিন্ডার গ্যাস আমরা ইউজ করি, আনফর্চুনেটলি বা দুর্ভাগ্যবশত আমরা তার লেভেল কতটুক আছে দেখতে পারি না। কারণ সিলিন্ডারটি মেটালের তৈরি বা ধাতু দিয়ে তৈরি, ভিতরে কি ঘটছে আমরা জানি না। বাট তার ভিতরে তরল অবস্থায় লোড করা থাকে। এখন আপনার মনে প্রশ্ন হতে পারে যে বায়বীয় অবস্থায় এলপিজি সিলিন্ডারের ভিতরে লোড না করে তরল অবস্থায় কেন করা হলো? তরল অবস্থায় লোড করলে বায়বীয় অবস্থার চেয়ে 150 গুণ বেশি কার্গো বা এলপিজি তার ভিতরে ধারণ করা যায়। এখন বাসার সিলিন্ডারে যে এলপিজি লোড করে রাখা হয় আর জাহাজের ট্যাঙ্কে, বিশাল ট্যাঙ্কে যে কার্গো লোড করে রাখা হয়, তার ভিতরে একটি বিশাল পার্থক্য আছে। বাসায় যে সিলিন্ডার আমরা ইউজ করি সেটা আমাদের আশেপাশে টেম্পারেচার বা রুম টেম্পারেচার থাকে। সো ওটাকে কুল ডাউন বা ঠান্ডা করার কোনো উপায় নেই, তাই ওটাকে প্রেশার দিয়ে তল করে রাখা হয়। প্রেশার কেমন প্রেশার থাকে? অ্যারাউন্ড 7 থেকে 13 বারের মাঝামাঝি। বা জাহাজের কার্গো ট্যাঙ্কের ভিতরে আমরা এলপিজি ঠান্ডা করে রাখি। রেঞ্জ হলো -41 ডিগ্রি থেকে 46 ডিগ্রি, এর আশেপাশে আমরা ঠান্ডা করে রাখি। সেই জন্য আমাদের চাপ দেওয়ার প্রয়োজন হয় না। তো এই ভিডিওতে, এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদেরকে আমি এখন কার্গো ট্যাঙ্কের ভিতরে যে এলপিজি আছে তরল অবস্থায় নড়াচড়া করছে তা দেখাবো। এবং একটি বিষয় আপনাদেরকে শেয়ার করি, আপনি জানলে অবাক হবেন। বাসাবাড়িতে যে ছোট সিলিন্ডার ইউজ করা হয় তার ক্যাপাসিটি প্রায় 4 কেজি। আমাদের জাহাজ প্রায় 14 কোটি 51 লক্ষ সিলিন্ডার সমান এলপিজি টোটাল বহন করতে পারে। আমাদের 4টি কার্গো ট্যাঙ্ক আছে, প্রত্যেকটি কার্গো ট্যাঙ্ক প্রায় 3.5 কোটি সিলিন্ডারের সমান এলপিজি বহন করতে সক্ষম। তো চলুন বাকি ভিডিওতে আমরা কার্গো ট্যাঙ্কের দিকে আগাই, আপনাদেরকে লিকুইড বা তরল এলপিজি দেখানোর চেষ্টা করি। সাথেই থাকুন। আমি এখন আমাদের জাহাজের 3 নম্বর, 1 আর 2 নম্বর কার্গো ট্যাঙ্ক ওদিকে, এখানে 3 নম্বর, এটা রেলি কম্প্রেসার রুম, এর পিছনে আরেকটি ট্যাঙ্ক আছে 4 নম্বর। 3 নম্বর কার্গো ট্যাঙ্কের দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু এটি রেলি কম্প্রেসার রুম, এখানে কিছুটা রেলি কম্প্রেসার চলতেই থাকে এবং শব্দ হয়, তো আপনাদের হয়তো শুনতে কিছুটা অসুবিধা হচ্ছে। তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। এটা 3 নম্বর কার্গো ট্যাঙ্ক, ট্রাঙ্ক টপ বলে বা উপরে জায়গা। সকল ধরনের কার্গো এখান দিয়ে ঢুকে এবং বের হয়, যত ধরনের লিকুইড এবং গ্যাস এক্সচেঞ্জ হয়, আদান প্রদান হয়, সব এই জায়গার মাধ্যমে। এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে সাইড গ্লাস পোর্ট, 2টো সাইড গ্লাস এবং সাইড গ্লাস স্টারবোর্ড। এখানে আরও 2টি সাইড গ্লাস আছে। এই সাইড গ্লাসগুলো কাভার, মেটাল কাভার দিয়ে ঢাকনা দিয়ে রাখা, তার ভিতরে গ্লাস আছে। ওই গ্লাস দিয়ে ভিতরে লিকুইড, কার্গো, এলপিজি, প্রোপেন বা বিউটেন দেখা যায়। চলুন ঢাকনা খুলি। এই যে দেখতে পাচ্ছেন ঢাকনা। এখন কার্গো ট্যাঙ্ক অলমোস্ট 98% ফুল। সো ভিতরে লিকুইড, যাই না জুম করলে দেখা যাবে কিনা, ওই যে দেখেন, ওই যে তরল এলপিজি নড়াচড়া করছে, দেখেন। মাশাআল্লাহ, কি অপরূপ দৃশ্য। আমিও সৌভাগ্যবান, সাথে আপনারাও সৌভাগ্যবান, আমার সাথে এলপিজি আশা করি এই প্রথমবার লিকুইড অবস্থায় দেখতে পেরেছেন। একটা জিনিস আপনাদের শেয়ার করে থাকি, গ্যাস ট্যাঙ্কার জাহাজে দুর্ভাগ্যবশত মাত্র কয়েকজন বাংলাদেশি অফিসার এবং ইঞ্জিনিয়ার চাকরি করে থাকে। তো আমি সৌভাগ্যবান, আল্লাহর রহমত, আপনাদের দোয়া আছে। আমিও এই মুহূর্তে গ্যাস ট্যাঙ্কার জাহাজে চাকরিরত অবস্থায় আছি। প্রতিদিন আপনাদের সাথে ছোটোখাটো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, জানা অজানা গল্প আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা উপভোগ করেন। আমি চেষ্টা করি আপনাদেরকে অনেক কিছু জানানোর জন্য, জানি না কতটুকু সফল হই। ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন, শেয়ার করার অনুরোধ রইল। আর গ্যাস ট্যাঙ্কার জাহাজ সম্পর্কে যে কারো যদি কোনো কিছু জানার থাকে, কোনো কোশ্চেন থাকে,
কোয়ারি থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। তো কেমন লাগলো আজকের ভিডিও? এলপিজি তরল অবস্থায় দেখতে পারলেন। ল্যান্ডে মনে হয় না, সাধারণ জনগণের পক্ষে এলপিজি সিলিন্ডারের ভিতরে থাকে দেখা যায় না, তরল অবস্থা দেখা প্রায় অসম্ভব। তো আমার সাথে দেখলেন আজকে। তো আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। ভবিষ্যতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।